যখনের কাজ তখন না হলে এই কারণেই বলে সেই কাজের কোনো মূল্য থাকে না। বাপের বাড়ির থেকে এখানে লাগাবো বলে গেটটা তো নিয়ে এসছিলাম, সেই সিঁড়ি যখন বসাই তখন, কিন্তু আজ অবধি তোমাদের দাদাভাইকে বলে বলে এখানে গেটটা লাগাতে পারিনি। আর তার ফল দেখো, ম্যাক্সিমাম দিনই এমন হয় জানো তো, কুকুরে যা অবস্থা করে রাখে, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলে মাথা গরম হয়ে যায়। কালকে রাত্রিবেলাও সেম তাই, 3-4টে কুকুর একসাথে উঠেছে, উঠে এখানে নোংরার বালতি উল্টে ফেলে দিয়েছে, আর যা প্যাকেট ট্যাকেট ছিল সব বাইরে দেখো সিঁড়ির ঘরে ফেলেছে, পুরো এঁঠো কাটাতে ভর্তি। কালকে রাত্রিবেলায় তোমাদের দাদাভাই যখন গাড়ি তুলে লাস্ট লাইট বন্ধ করে দিয়েছে তখনের কাজ এটা। এবার রাত্রিবেলায় তখন তো আর ধরাধরি হবে না, ওগুলো পরিষ্কারও করা যাবে না, তো দরজা দিয়ে শুয়ে তো পড়েছি। আর আজকে ঘুম ভাঙতে ভাঙতে অনেকটা লেট হয়ে গেছে, আজকে ঘুম ভেঙেছেই 8:45টার সময়। বাবানকে খাইয়ে দাইয়ে নিচে নামতে নামতে প্রায় 8:30। তারপরে খেলাম চা। তো আমি তো ভেবেছিলাম এগুলো পরিষ্কার করে একেবারে স্নান করব, কিন্তু তোমাদের দাদাভাই বলল না তোমার করতে হবে না এই সকালবেলা, কারণ বাবানের লেগেছে খুব ঠান্ডা, জানো তো সর্দি লেগেছে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো আমি ভাবলাম যদি এখন আমি এই এঁঠো কাটাগুলো কুকুরের পরিষ্কার করি তাহলে আমাকে স্নান করতে হবে। তো তোমাদের দাদাভাই বলল না তোমাকে আর করতে হবে না, আমি একেবারে কাজে যাব, তো আমি একেবারে এই জায়গাটা ধুইয়ে পরিষ্কার করে আর নোংরার বালতির সব ফেলে ঠেলে আমি স্নান করে নিচ্ছি। তো সেই অনুযায়ী দেখো একেবারে চা খেয়ে বাইরে বেরিয়েছি, ওকে একটু হাতে হাতে জল ঠলগুলো আগিয়ে দেবো, মানে পাইপ টাইপগুলো লাগিয়ে দেবো। আর আমি দাঁড়ানো না থাকলে যেইভাবে বলবো কাজটাও সেইভাবে হবে না, তো সেই কারণে আমি দাঁড়ানো আছি। ওই দেখো নোংরার বালতি রাখতে গেছে ও রাস্তার মোড়ে। আর আমাদের নোংরার গাড়িওয়ালা দাদার তো একটাই সমস্যা, কখন যে আসে আর কখন যে চলে যায় আমি টেরও পাই না। বাঁশি বাজাতে দাদার যে কি কষ্ট দাদাই জানে। তো আমাদের সেই হিসাব করে না প্রত্যেক দিন নোংরাটা আর দেওয়া হয় না, জানো তো। তো সেই হিসাবেই থেকে যায় নোংরা, প্রত্যেক দিন মনে থাকে না বালতিটা দেওয়ার কথা। আর কুকুরে এরকম করে, শুধু যে কুকুর আমাদের সিঁড়ির ঘরে ওঠে তা না, জানো তো, সিঁড়ি বেয়ে নাকি ছাদেও উঠে যায়। আমার শাশুড়ি মা সেদিন বলছে ভোরবেলা যখন উনি ফুল তুলতে ওঠে ওই 4টে 4:30টার সময়, তখন দেখছে ছাদ থেকে একটা কুকুর সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছে। কি করা যাবে বলো, তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম লোক দেখো এখানে গেটটা বসানোর ব্যবস্থা করো। গেটটা বসিয়ে দিলে এই ঝামেলাটা হবে না, কারণ প্রত্যেক দিন এরকম নোংরা হয়ে থাকলে সকালবেলা করে ধোয়াটাও না একটা চাপের হয়ে যায়। আর একবার ঘর থেকে বাইরে বেরালে তখন এগুলো পাড়িয়ে ঠাড়িয়ে আর ঘরে ঢুকতে ইচ্ছে করে না। আমি প্রত্যেক দিন তো সকালবেলা জল দিই তোমরা জানোই, কারণ আমি সকালবেলা একেবারে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাইরের দিকে বেরাই, একেবারে এখানে পুরো জল ঠল দিয়ে ধুইয়ে হাত পা ভালো করে ধুইয়ে ব্রাশ করে তারপরে আমি ঘরে যাই। আজকে উল্টোটা হয়ে গেল, আজকে যেহেতু সব কিছু এঁটো কাটা আছে তো তোমাদের দাদাভাই করলো সব পাইপ টাইপ দিয়ে সুন্দর করে, এখনও ধোয়াচ্ছে, ঝাঁটা দিয়ে আগে একটু ডলে নিল। তো আমি বললাম ঝাঁটাটা ধুইয়ে আমাকে দিয়ে দাও, আমি ওর ঘরের সামনেটা একটুখানি ঝাড় দিয়ে দিই, কারণ দেখতে দেখতে বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 9টা মতো বেজে গেছে। ওর এই কাজটা হলেই আমি এবার বাবানের কাঁথা কাপড়গুলো ধোবো, কারণ আজকে এখনও ধোয়া হয়নি। অন্যদিন তো 8:30টার মধ্যে মেলা হয়ে যায়, আজকে যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়েছে তো সেই কারণে সব কিছুই লেট। মেন কথা কালকে রাত্রিবেলায় ঘুমটা ঠিকঠাক হয়নি, কালকে বাবান ঘুমিয়েছে অনেক রাত্রিবেলায়, তো জানি না আস্তে আস্তে বড় হচ্ছে আর ওর ঘুমটা কোথায় যাচ্ছে, প্রায় 1:45 বাজে তখন ও ঘুমায়। আর আমার ঘুমে তো পুরো মাতালের মতো লাগছে, আমার তো মানে ভালোই লাগছে না যে চোখ খুলে তাকিয়ে থাকি। আসলে এই 1 মাস কি বলতো বাবান কিন্তু একদমই জ্বালায়নি, প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমিয়েছি। আর এখন হঠাৎ করেই কিন্তু ও মানে একটু বেশি রাত্রি করে ঘুমাচ্ছে, প্রায় 1:30-2 নাগাদ কিন্তু ও ঘুমাচ্ছে। সেই কারণে আমারও ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়, আর শরীরটাও ঠিক মানে ভালো লাগে না ঘুমটা পরিপূর্ণ না হলে যেটা হয়।
তো দেখো এদিকে তোমাদের দাদাভাই সব পরিষ্কার করে দিয়েছে, এখনও স্নান করেনি। আমি বললাম দাঁড়াও একটু, তুমি স্নান করতে বসবে কলপারে, তার আগে আমি বাবানের কাঁথা কাপড়গুলো ধুয়ে নিই। তো এদিকে সব কিছু জল টল ভরে দিয়েছি, গামলা টামলা সব ভরা হয়ে গেছে। এখন এই কাঁথা কাপড় কটা ধুয়ে কলপার ছেড়ে দেবো, তোমাদের দাদাভাই স্নান করে ঘরে যাবে। কালকের ওয়েদারটা এত মেঘলা মেঘলা ছিল, সেই কারণে বাবাকে ম্যাক্সিমাম টাইমটা আমি দিনের বেলায় হাগিসই পরিয়ে রেখেছিলাম। আসলে আমি কি বলতো, প্রত্যেক দিন মানে সকাল টাইম থেকে ওকে কিন্তু হাগিস পরাই না, শুধু রাত্রিবেলায় যখন ঘুমায় তখন ওকে হাগিসটা পরাই। কিন্তু কালকের ওয়েদার এত খারাপ ছিল তো হাগিস পরিয়ে রেখেছিলাম, আর ভাবছিলামও যে কালকে আবার মানে আজকে আবার রোদ উঠবে কি না, সেই হিসাবেও হাগিস পরিয়ে রেখেছিলাম। আর আজকে কাঁথা কাপড় খুব একটা নেই, অল্প যা ছিল ধুয়ে দিলাম। আমার জায়েদের এই জায়গাটা দেখলে আমি মনে হয় কি তাকিয়েই থাকি। চলো তোমাদেরকে ভাবলাম একবার দেখাই। দেখো শিউলি ফুল তোলার জন্য আমার যা কিন্তু ওইভাবে মশারি লাগিয়ে দিয়েছে, মশারির মধ্যে শিউলি ফুলগুলো পড়ে। আর এই দেখো এখানে ও অনেক গাছ লাগিয়েছে, তো গাছপালাগুলো দেখে না আমার খুব মানে মায়াও হয় আবার হিংসেও হয়, কারণ এই বছর আমি একটা গাছও লাগাতে পারিনি। ছাদে আমার মোটামুটি যা গাছ ছিল সবই নষ্ট হয়ে গেছে। আর আমার যা দেখো এই জায়গাটায় এত সুন্দর গাছগুলো লাগিয়েছে, প্রত্যেকটা গাছে ফুল। আর সকালবেলায় এই জায়গাটায় যখন আমি জামা কাপড়গুলো মেলতে আসি, আজকে খুব একটা জামা কাপড় নেই বলে ছাদে আর উঠিনি, তো এই জায়গাতেই মেলে দিয়েছি। তো যখনই মেলতে আসি তখনই চারিদিকের গাছগুলো দেখি আর এত ভালো লাগে কি বলবো তোমাদের। এই দেখো গতবার বাবার থেকে এরকম গাছটা আমি নিয়ে এসেছিলাম, তো সেটারই দানা আমি আমার যাকে দিয়েছিলাম, তো সেই গাছ মানে সেই চারা উঠেই গাছটা দেখো কত সুন্দর ফুলে পুরো ভর্তি। এদিকে আমার তো কাজ হয়ে গেছে কলপাড়ের দিকে সব কিছু। ওই দেখো তোমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে গেছে, এখনও গোপালকে তুলছে আর আমি এখানে একটুখানি ফুল গাছগুলো দেখছিলাম। কি যে ভালো লাগে, প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল ফুটে থাকে। আর সকালবেলা তো তোমাদের দেখালাম আমি যে আমাদের পদ্ম গাছেও কিন্তু আজকে 2টো পদ্ম ফুল ফুটেছে, কালকেও 2টো ফুটেছিল, কালকে মেয়ে পুজো দিয়ে ফেলেছে আর পদ্ম ফুল পাড়ার কথা মনে নেই, আজকে তোমাদের দাদাভাইকে দিয়ে একেবারেই পাড়িয়ে রেখেছিলাম। কালকে রাত্রিবেলায় বাবানকে খাওয়ানোর পর থেকে ও কিছুতেই ঘুমাচ্ছে না, আর রাত্রিবেলার কাজগুলো আমি কিছু করে রাখতে পারিনি, রান্নাঘরের কাজগুলো। কালকে এঁঠো কাটা যেমনভাবে ও তেমনভাবেই ঘরে মানে রান্নাঘরে বাসন কোসন পুরো ছড়ানো ছিল, কিচ্ছু কালকে বার করতে পারিনি। আর তারপরে মেন কথা বার করতে পারিনি, রাত্রিবেলায় খাওয়া দাওয়া করেছি তখন লাস্ট আমি 12টা বাজে, তো বাবান কিছুতেই থাকছিল না, 12টা বাজে তখন আমি খাওয়া দাওয়া করেছি। তারপরেই তো বাইরের দিকে বাসনগুলো নেব, তো তার মধ্যেই দেখলাম যে কুকুরে ওই রকম করেছে আর বাইরের দিকে বাসন রাখিনি। এবার রান্নাঘরেই সব বাসন রয়ে গেছে, যদিও বা আমি রাখি না, জানো তো আমার একদম ভালো লাগে না রান্নাঘর নোংরা করে রাত্রিবেলায় রাখতে নেই, সেটা আমি জানি অলক্ষ্মীর বাস হয়। তো আমি প্রত্যেক দিন চেষ্টা করি পরিষ্কার করে রাখা, কিন্তু কালকে আর হয়ে ওঠেনি। কালকে একদমই শরীরটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল ঘুমে পুরো মাতালের মতো লাগছিল আমার। তো তারপরে তো ঘুমিয়েছি অনেকটাই রাত্রিবেলায়, আর আজকে শরীরটাও ঠিক একটা জুতের লাগছে না, মানে ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি। আর আজকে সত্যি কথা এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলছি, আমার মনে হচ্ছে ঘুমে চোখ দুটো জুড়িয়ে আসছে, মনে হচ্ছে চুপ করে যদি একটু ঘুমাতে পারতাম কি শান্তি হতো। তোমাদের দাদাভাই গেছিলো সকালবেলায় বাজারে, একটু বাজারে পাঠিয়েছিলাম, ঘরে কিছু নেই, ওকে বললাম রান্না করার মতো কিছু একটু নিয়ে আসো। এখন এক গাদা সবজি টবজি এনে তো লাভ নেই, যখন যাক রান্না করব ঠিক করি তখন তাই আনাই। আচ্ছা তোমরা একটা কমেন্ট করে বলো তো যে আমি কি আগের থেকে অনেক রোগা হয়ে গেছি, চোখ মুখগুলো কি আমার পুরো বসে গেছে? আমাকে যেই দেখে সেই একবার করে বলে তোর চেহারা কিন্তু একদমই ভেঙে গেছে। আরও এই কটা দিন নাকি 10টা দিন মানে 7-10 দিনের মতো হবে আমার নাকি চোখ মুখ একদমই বসে গেছে, আমাকে মানে কেমন যেন একটা রুগ্ন রুগ্ন লাগছে।
তো আমিও বুঝতে পারছি হ্যাঁ সত্যি আমার যেন কেমন একটা শরীরের ভেতরে লাগছে, কিছু ভালো লাগছে না। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই, ছেলে সামলাতে হবে, সংসার সামলাতে হবে। এই যে সকালবেলা কালকের অনেকটা ভাত ছিল রাত্রিরের, তো ভাত ভাজা করলাম আলু ভাজা দিয়ে, যেটা চটজলদি সকালের খাবার। কাজের দিদি আজকে কাজ করে চলে গেছে, তারপরে আমি খাবারটা বানালাম। আর রান্নাঘরটা আজকে সকালবেলা পরিষ্কারই করতে পারিনি, কারণ ছেলে খুব কাঁদছিল, ছেলেকে মেয়ে রাখতেই পারছিল না, কাজের দিদি কাজ করে চলে গেল। আমি বাবানকে বসে বসে একটুখানি দুধ খাওয়ালাম, তারপরে ওকে ঘুম পাড়িয়ে তো তারপরে দেখো এসছি রান্নাঘর পরিষ্কার করতে। তার মধ্যে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছিলো, ভাবলাম না আগে সকালের খাবারটাই করে নিই, কারণ ও বেরিয়ে যাবে আর আমাদেরও খেতে খেতে অনেকটা না হলে দেরি হয়ে যাবে, প্রায় 11টা বাজে এখন। তো সেই কারণে খাবারটা করে মেয়েকে আর ওকে দিয়ে দিলাম, আর আমিও আমার খাবারটা রেখেছি, এখনও খাইনি। ভাবলাম একটুখানি হাতের কাজটা গুছিয়ে নিই। ছেলে ঘুমাচ্ছে, দেখো দরজা বন্ধ করা। তো ছেলে ঘুমালেই তখন মনে হয় খাওয়া দাওয়া মাথায় উঠে যাক, আগে কাজগুলোকে সারি, কখন আবার উঠে পড়বে কাঁদবে। তো সেই কারণে আগে ভাগে কাজগুলোকে সারি। মাঝখান থেকে কি হয় জানো, যখন আমি খেতে বসি তখনই বাবান উঠে পড়ে, ব্যাস আমার টাইম মতো আর খাওয়াটা হয় না। সেই খাওয়া গিয়ে খেতে খেতে কত বেলা হয়ে যায়। বাজারে পাঠিয়েছিলাম আগের দিনের একটু কুমড়ো বেগুন আছে, তো তোমাদের দাদাভাইকে বললাম একটা কাজ করে একটু পালং শাক নিয়ে আসো। এবার শীত তো মানে পড়তে চলেছে, নতুন সবজি উঠেছে, কিছুই এখনও খাওয়া হয়নি। আগের দিন একটা ফুলকপি নিয়ে এসেছিল, মেয়েকে ফুলকপি আলু ভাজা করে দিয়েছিলাম। আর আজকে বললাম যে দুটো ফুলকপি নিয়ে আসো, আর দেখলাম তোমাদের দাদাভাই নিয়ে এসছে রুই মাছ। এদিকে পালং শাক আর ফুলকপি নিয়ে এসছে, আর বলেছি বেশি কিছু আনতে না। আর ফল বলতে তোমরা অনেকেই বলেছো যে দিদি তুমি ফল দুধ ডিম এগুলো খাও। আমি না ফল এখনও খাচ্ছি না, কেন জানো তো, যে ফল তো এখন ম্যাক্সিমামই টক, তো কোন ফল খাবো কি হবে না হবে, সেই কারণে কিন্তু আমি এখন ফল খাচ্ছি না। দুধটা প্রত্যেক দিন খাচ্ছি, ডিম সেদ্ধটাও প্রত্যেক দিন খাচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বললাম তাহলে আজকে দুটো বেদানা নিয়ে আসো। ও বলছিল যে শিং মাছ নিয়ে আসি, মাছের ঝোল করে তুমি খাও। কিন্তু সত্যি কথা বলতে আমার বাবান পেটে থাকতে অনেক কষ্ট করে জল দিয়ে গিলে গিলে আমি ওগুলো খেয়েছিলাম, কিন্তু এখন বিশ্বাস করো ওগুলো আমি খেতেই পারবো না, মানে সে পারবোই না খেতে। তখন তো বাবানের কথা ভেবে খেয়েছিলাম, কিন্তু এখন নিজের কথা ভেবে আর গলার তলা দিয়ে আমার ওগুলো নাববে না। বেদানা নিয়ে এসছে দুটো, ভাবলাম ঠিক আছে চলো ফলের মধ্যে ওই বেদানাটাই খাই। আর এদিকে দেখো তারপরে চলে এসেছি কলপারে, দেখলাম বাবান এখনও ঘুমাচ্ছে, ভাবলাম টুকিটাকি কাজগুলো সারি। ওদিকে মাছ ধুয়ে সবজি টবজি সব গুছিয়ে চাল ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে আসলাম, তার মাঝখানে আমি খেয়েও নিয়েছি। দেখলাম এখনও বাবান ওঠেনি, আর এই বাজে তোমার 11:30 12:15 মতো, হাতে এখনও টাইম আছে। বাবানকে তুলবো তো 12:30টার সময়, তুলে তেল ঠেল মাখিয়ে ওকে তারপরে আমি স্নান করাই। তো ভাবলাম এখন যখন হাতে টাইম আছে কলপারে একটুখানি ব্লিচিং পাউডার দিই, কলপারটা এত স্লিপ হয়েছে। সেই যে মনে আছে পুজোর সময় ওই দাদারা এসছিল রাস্তায় ব্লিচিং পাউডার দিতে, আমি নিয়েছিলাম ওই দাদাদের থেকে, তো ওই একটুখানি ব্লিচিং পাউডার ছিল, সেটাই একটুখানি কলপারে ছিটিয়ে দিলাম। আর এই দেখো এই পিটুনিয়া গাছটা গতকালকে আমার যা এনে দিয়েছিল, আমি বলেছিলাম তুমিই তাহলে গামলায় বসিয়ে দাও, বললো না আগের বার আমি দুটো বসিয়েছিলাম বাঁচেনি, তো তুমি এইবার বসাও। তো ভাবলাম সকালে তো আর টাইম পাইনি, এখন ছাওয়াই আছে, ভাবলাম গাছটা বসিয়ে দিই। আর এখন রাত্রিবেলায় করে তো ওষের জল পড়ে, গাছ কিন্তু বেঁচে যাবে। পিটুনিয়া গাছ গত বছর অনেক লাগিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, পুরো এরকম গামলা ভরে ভরে কিন্তু ফুল হয়েছিল। এই গাছটা আমার খুব ভালো লাগে। তো ছাদে যাব দেখি খুব শিগগিরই, ছাদে তো রোজই যাচ্ছি এখন জামা কাপড় মেলতে, কিন্তু ছাদটা পরিষ্কার করব। তোমাদের দাদাভাইকে বলেছি একটু হাতে টাইম নিয়ে পরিষ্কার করব, মানে এদিকের কাজগুলো হয়ে যাবে, তারপরে ছাদে উঠব, গাছগুলো সরিয়ে ঠরিয়ে ছাদটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর দেখো খুব একটা বেশিক্ষণ সময় রাখতে পারলাম না, কারণ বাবা নদীকে উঠে গেছে, মেয়ে বলছে মা ভাই উঠে গেছে। বোঝোই বাচ্চা থাকলে একভাবে কোনো কাজ করা যায় না, ভাবলাম তো তেরি যতটুকু পরিষ্কার হয়েছে হয়েছে। আর এতদিন ধরে ব্লিচিং পাউডারটা রয়ে গেছে তো খুব একটা কিন্তু মানে খার ভাবটাও নেই।
বাজে এখন ঘড়িতে এই 1টা বাজতে 10 মিনিট মতো বাকি। ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো মেয়ে বসেছে রং তুলি নিয়ে, আজকে সকাল থেকেই বসেছে, কারণ সামনেই তো পূর্ণিমা। বলেছি না তোমাদের যে পূর্ণিমাতে যদি পারি শরীর সুস্থ থাকে তাহলে একটুখানি দেব মা লক্ষ্মীকে। তো সেই হিসাব করে লক্ষ্মী পুজোর দিন যেহেতু আলপনা করতে পারিনি, মেয়ের খুব ইচ্ছে এখন ঘর ভরে আলপনা করবে। এই দেখো এই আলপনাটা কালকে দুপুরবেলায় বসে বসে করেছে। আমি সন্ধেবেলায় ঘুম থেকে উঠে তখন দেখি এখানে মেয়ে এই আলপনাটা করেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর দেখো ঠাকুরঘরের সামনে একটা লাল বর্ডার টেনেছে, ওখানেও আলাদা করে করবে। আর এই দুয়ারের সামনে দেখতেই পারলে যে একটা কিন্তু বড় সড়ো আলপনা নিয়ে বসেছে। মেয়ে আলপনা করতে খুব ভালোবাসে, আর সত্যি কথা ওর হাতের কাজও এত সুন্দর, আমি বারণ করি না। ওর খুব ইচ্ছে, যে গত বছরই খুব ইচ্ছে ছিল পুরো ঘর জুড়ে আলপনা করবে, কিন্তু গত বছরও লক্ষ্মী পুজো হয়নি, এই বছরও লক্ষ্মী পুজো হয়নি। তো সেই কারণে ওর ইচ্ছে মা আমি আলপনা করব। আমি বললাম ঠিক আছে কর, যেটুকুনি হোক পুজো তো দেবো, তো কর, তোর যখন ইচ্ছে আলপনা কর। এই দেখো বলতে না বলতে ছেলে আবার উঠেও গেছে, প্যাঁ করতে লেগে গেছে। সবে আমি স্নান করতে যাব ঠিক করলাম, যে স্নান করে এসে এবার আমি রান্নাটা করি, প্রত্যেক দিন তাই করি। বাবানের খাওয়া দাওয়া হয়ে ও ঘুমায়, তারপরে আমি রান্নার সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে ওই 1টার সময় স্নান করতে যাই। স্নান করে এসে রান্না করি। এই দেখো এখানে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে রেখেছি। মেয়েকে বললাম তুই একটুখানি ওকে ঘুম পাড়িয়ে দে আর আমি স্নানটা করে আসি। ভাত এদিকে হয়ে গেছে, ভাত বসিয়েই বাবানকে স্নান টান করিয়েছিলাম, তার মধ্যে ভাতও হয়ে গেছে। ভাত উপর দিয়ে আমি স্নান করে চলে আসলাম। রান্না করব, রুই মাছ এনেছে, তোমাদেরকে বললামই রুই মাছ এনেছে, মাছের ঝোল আর পালং শাকটা রান্না করব। এখন আর বেশি কিছু হয়ে ওঠে না, রসিয়ে কষিয়ে রান্না করে খাবার মতনও টাইম পাই না। তো ভাবলাম সিম্পলের মধ্যেই মাছের ঝোল ভাত রান্না করি, ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। আর দেখো যা মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, ভাবলাম যে 2 পিস 4 পিস মতো কাঁচা রেখে দিই, আবার ভাবলাম না কাঁচা রেখে দেবো না, একেবারে ঝোল রান্না করি। আজকে যা খাবো খাবো, কালকের দিনটাও আমার আবার হয়ে যাবে। কালকে একবেলা হয়ে গেল, রাত্রিবেলায় আবার রান্না করব, চিন্তা থাকবে না। তো দেখো এখানে মাছগুলোকে এখন ভাজবো, আর এখনও সবজি কিছু কাটিনি। ওদিকে ছেলেকে আবার মেয়ে শুইয়ে দিয়েছে, মেয়েকেও বললাম তুইও স্নান করতে চলে যা, বেলা অনেকটা হয়ে গেছে। এখন তো ট্যাঙ্কের জল এত ঠান্ডা, মানে হুট করে না গায়ে ঢালাই যায় না, একদম শীতকাল পড়ে গেছে। তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম খুব শিগগিরই আমাদের কম্বল কাচতে হবে, কারণ কখন না কখন হুট করে ঠান্ডা পড়ে যায়। মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, কখন যে আবার বৃষ্টি নেমে ঠান্ডা পড়ে যাবে তখন গায়ে দেওয়ার মতো কিছুই পাবো না। তো সেই কারণে একটা একটা করে কম্বল কাচাবো। এদিকে দেখো ফুলকপি আলু বেগুন সব কিছু আর মাছ, ফুলকপি বেগুন আর মাছ আলাদা করে ভেজে তুলে নিয়েছি। আর এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে, তো এখানে আলুগুলোকে ভেজে নিয়ে জিরে বাটা আদা বাটা, আর আজকে কি দিয়েছি জানো, একটু জিরে কাঁচা লঙ্কা টমেটো আর একটা মতো পেঁয়াজ পেস্ট করেছি, করে মশলার সঙ্গে একেবারে কষিয়ে নিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে অনেকক্ষণ বাদে, এটা কিন্তু সন্ধে হয়ে গেছে, সন্ধে না রাত বাজে 9টা। আর আজকের তারিখটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আজকে কিন্তু 2রা অক্টোবর। আজ হচ্ছে আমার ছেলের 1 মাস পূরণ হলো। মেয়ে তো সব বিকেলবেলা পড়তে চলে গেছিলো, আমি আর ছেলে ঘুম থেকে উঠলাম তখন 7:30 বাজে। মেয়ে পড়ে আসলো, এসেই বলছে মা ভাইয়ের জন্য কেক নিয়ে এসেছি। নিজের টাকা দিয়ে ও ভাইয়ের জন্য কেক নিয়ে এসছে, কারণ 1 মাসে নাকি ও ভাইকে কেক কাটাবে। তো আমি কিন্তু বারণ করেছিলাম, বাজে এখন এসছে তো পড়ে প্রায় 8টা নাগাদ, এসে ম্যাগি খেলো। তারপরে আমার কিছু ভিডিওর কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, তারপরে এখন নিয়েছে, আমাকে বলছে বিছানাটা একটু পরিষ্কার করে দাও, ভাইকে আমি বসে কেক কাটাবো। আর এইখানে দেখো ওর ঠাম্মা দিয়েছিল একটা বাবানের জন্য জামার প্যাকেট করা, না একটা বলবো না, আমার শাশুড়িমা অনেক কিছুই জিনিস বাবানকে এনে দিয়েছে, অনেকগুলো জামা। তারপরে যেই কম্বলটা দেখো বাবান গায়ে দেয় ছোট্ট মতো, ওই কম্বলটা টুকিটাকি উনি কিন্তু সবসময় বাবানের জন্য জামা আনতেই থাকে। আমি কিন্তু বারণ করেছি যে মা এত জামা আনতে হবে না, এখন আস্তে আস্তে ও বড় হবে, আর কিন্তু এই জামাগুলো আর ওর গায়ে হবে না। এই দেখো সেদিনকে বারণ করা সত্ত্বেও এই একটা নতুন পুরো প্যাকেট করা জামা নিয়ে এসছে, জামাটা তো একদমই ছোট্ট,
তবু ভাবলাম যে ঠিক আছে চলো আজকের দিনেও ঠাম্মার একটা জামাই পড়ুক, তো সেই কারণে এখানে মেয়েকে বললাম জামাটা তো ধোয়া না, তুই একটু স্যানিটাইজার করে দে, জামাটা খুলে তো বাবানকে জামাটা পরিয়ে দেবো। এই দেখো ঘুম থেকে কিন্তু উঠে গেছে অনেকক্ষণ। সন্ধেবেলাটায় ও খুব একটা ঘুমায় না, সন্ধেবেলাটা জাগা থাকে, নিজের মতো খেলে। তো আমার জায়ের ছেলে মেয়েকেও ডেকেছিলাম, তো জায়ের ছেলে মেয়ে কেউই বাড়িতে ছিল না। জায়ের মেয়ে গেছিলো ঘুরতে আর জায়ের ছেলে গেছিলো পড়তে। তো ওদিকে তো গুলুও নেই, তোমরা জানোই গুলু বাড়ি চলে গেছে। ওদের আবার অনলাইনে ফোন করলাম যে দেখ ভাই 1 মাসের কেক কাটবে। এই দেখো জামাটা তো একটুখানি, তো মাকে বলছিলাম, শাশুড়ি মা বসেছিল, বলছিলাম দেখো জামাটা তোর গায়েই হবে না। তবু ভাবলাম যে ঠিক আছে চলো একটুখানি টাইমের জন্য ওকে জামাটা পরাই। এই দেখো জামাটা পরিয়ে দিয়েছি, সাথে একটা ফুল প্যান্টও পরিয়েছি। এটা হচ্ছে গত আগের 2 দিন আগে জয়ীর মা আর দিদি এসছিল, একটা জামা প্যান্টের সেট দিয়েছিল, ওটারই প্যান্টটা নিচে ফুল প্যান্টটা পরিয়ে দিয়েছি। আর এই যে ওর দিদি দেখো কেক নিয়ে এসছে, আর্য নাম লেখা একেবারে কেক নিয়ে এসছে। তো ওর খুব ইচ্ছে ছিল, মেয়ের খুব ইচ্ছে ছিল যে ভাইকে 1 মাসের হলে কেক কাটাবো। প্রতি মাসে মাসেই নাকি ও কেক কাটাবে। আমি বলেছি না, এই 1 মাসটা ঠিক আছে, কিন্তু এরপরে আর না, একেবারে যখন 6 মাসে অন্নপ্রাশন হবে ভাইয়ের তখন। দেখো দিদির কোলে বসেছে, এখন কেক কাটবে। তবে জানো তো কেকটা কাটতে নিয়েছে আর ওই যে বাবানের কান্না আরম্ভ হয়েছে, ব্যাস কিছুতেই কান্না আর থামে না। এই দেখো এখন তো কত সুন্দর বসে আছে, ভাইকে কোলে নিয়ে দিদি বসেছে। তো ওদিকে আমিও ফোনটা ভিডিও করছিলাম আর তোমাদের দাদাভাই একটা ফোন ধরা ছিল, গুলু অনলাইনে ছিল, গুলুও দেখছিল আর বলছিল এই স্বামী একটু থাকলে কি ভালো হতো। তো যাই হোক দেখো এই যে ছেলেকে এখন কেক কাটাচ্ছে, 1 মাস ছেলে হলো আজকে। 9টা 15-তে আমার ছেলে হয়েছে, পুরো 9টা 15-তেই কিন্তু ওর দিদি কেকটা কাটিয়েছে। যাই হোক তোমরা হয়তো বাবানের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ। আর দেখো ওর কেকের দিকে ফোকাস না, এই যে এই বারবি ডলগুলো আছে এই বারবি ডলগুলোর দিকে তাকিয়ে আছে। এখন কিন্তু হালকা হালকা দৃষ্টি হয়েছে, এদিক ওদিক একটু ডাকলে তাকায়, বোঝেও কথা। এখনকার বাচ্চা তো বেশি টাইম লাগেও না। এই দেখো কেকটা কাটতে গিয়ে এই যে কান্না জুড়েছে, ব্যাস কিছুতেই আর চুপ হয় না। লাস্টে আর কোনো ভিডিও করতে পারিনি, এই অবধি দিয়েই শেষ করে দিয়েছি।